আমি 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে টক দই পাতবো। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটছে, এবার ভালো করে ফুটিয়ে নেব। দুধের মধ্যে কোনো জল দেব না, নাহলে দইটা ভালো হবে না, জল ছেড়ে দেবে। আবার ভালো করে দুধটা ফুটিয়ে নেব। এবার দুধটা ফুটে গেছে, এবার গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা হতে দেব, হালকা ঠান্ডা হতে দেব। এবার টক দইয়ের মধ্যে, দুধের মধ্যে এবার দিয়ে দেবো টক দই। টক দইয়ের ঘোল দেব, তো দইটা পাতলা করেই দেব। এই যে টক দইটা দিয়ে দিলাম, তো নাড়াচাড়ি করে নেব। খুব সুন্দর দুধটা ফুটেছে। হালকা টক দইটা একটু দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমার দই বসে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 3 থেকে 4 ঘন্টার পরে আবার আসবো। এবার আমার দই বসে গেছে, সাইড দিয়ে কেটে দেখাবো। এই যে দই, খুব সুন্দর দই বসেছে। দই কেটে ছোট বাটিতে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। সহজ করে বাড়িতে দই পাতা যায়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা।